হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে, আমি এটাই ভাবছিলাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালিতে খুব ভালো একটা দিক হচ্ছে না, কিন্তু ওই যে বললাম বড় বড় নিউজ পোর্টালরা খবর করে দিচ্ছে যখন, তখন কিন্তু একটা বড় চাপ হয়ে যাচ্ছে। তো এখন কথা বলছি রঘু ডাকাতের শ্যুটিং নিয়ে। অনেক সিন, অনেক দৃশ্য লিক হয়ে যাচ্ছে। এটা একটা এখন নতুন মানে ট্রেন্ড হয়েছে আর কি। মানে এটাই ভাবছি যে 10 বছর 12 বছর আগে যখন দেবদা শ্যুট করতো জঙ্গলের ভিতরে বা আউসগ্রামে সম্ভবত খোকা 420-এর লাস্ট সিকোয়েন্সটা শ্যুট হয়েছিল। তো ওরকম জায়গায় দেবদা যখন শ্যুট করতো, তখন কিন্তু আমার মনে হয় যে এই চাপটা থাকতো না যে কে কোথা থেকে মোবাইল করে দেবে, কে কোথা থেকে করে দেবে। কিন্তু এখন একটা এমন হয়ে গেছে, এত মানে এআই টিআই দিয়ে এসে সব কিছু দিয়ে এসে মানে একটা ফুটেজকেও, তোমার একটা ব্লার ফুটেজকেও ক্লিন করে দিচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব খুব মানে চাপ হয়ে যাচ্ছে কিন্তু, মানে এই জিনিসটা, জানো তো, মানে এটা সত্যিই খুব চাপ হয়ে যাচ্ছে যে এইগুলোকে আটকানো। তবে হ্যাঁ, ধরো এই সময় বা ধরো বর্তমানের পেপারে একটা ছবি বেরিয়ে গেল, ঠিক আছে, বা ধরো ইয়েতে তোমার মানে যে কোনো জায়গায়, মানে আমি দেখতে পাচ্ছি যত মানে নিউজ পোর্টালগুলো রয়েছে, নিউজ পেপারসরা রয়েছে, তারাও খবর করে দিচ্ছে। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে একেবারেই কিন্তু এই জিনিসটাকে আটকানোর আর কোনো জায়গা নেই, ভাইরাল হয়ে গেছে। তাও দেব দ্য মেগাস্টার বলে একটা পেজ রয়েছে, সেই পেজটা থেকে আমি এই পোস্টটা পেলাম। তারা লিখছে, রিকোয়েস্টিং টু অল দেভিয়ান্স অ্যান্ড বেঙ্গলের সিনেমা অডিয়েন্স আওয়ার সাম গাইডলাইন্স, সরি, লিখেছে, আওয়ার টিম রিকোয়েস্ট এভরিওয়ান টু our guidelines. Everyone is being informed to stop uploading any scene of from the Raghu Dakat movie shooting on social media. There are instruction from the production house because this movie is being made with a lot of effort of for the Bengali industry. There are many hidden sequence. Don't ruin it because it will harm us and the Bengali industry. So don't leak Raghu Dakat shooting any footage from Dev the Megastar official পেজটা থেকে জানানো হয়েছে। আচ্ছা, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটাও আমি পরিষ্কার বলে দিই। There are instruction from a production house because this movie is being made with a lot of effort for the Bengali industry. এই লাইনটার ভিতরে তোমরা কি জানতে পারলে, যে প্রোডাকশন হাউসও কিন্তু চাইছে না যে এরকম অনেক স্পেশাল স্পেশাল মোমেন্ট আছে, স্পেশাল স্পেশাল সিকোয়েন্স আছে, সেগুলো মানে বাইরে আউটবাস্ট হোক, বা যেগুলো বাইরে এসে লিক হয়ে যাক, বা সেগুলো আগে থেকে করে যাক। কারণ তাহলে কিন্তু তাদেরকে আবার মানে সিকোয়েন্সে চেঞ্জ করতে হবে, তাদেরকে আবার শুটিংয়ে চেঞ্জ করতে হবে। এরকম হয় কিন্তু, সিকোয়েন্স ফেলে দেবে হয়তো তারা নতুন করে আবার শুটিং করবে, কারণ যে দৃশ্যটা অলরেডি লিক হয়ে গেছে সেই দৃশ্যটা তো আর করা যায় না। তাই আমি এটুকু রিকোয়েস্ট করবো ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদেরকে, যারা দেবদার ভালো চাও, তারা দয়া করে এমন কাণ্ড কারখানা করো না। হ্যাঁ, আমি তো আর বলতে পারি না এই সময়কে, বলতে পারি না আমি সেটা, মানে বর্তমান পত্রিকাকে বলতে পারি না। তারা যখন করছে, তারা কিন্তু একটা ছবি হয়তো লিক করছে, বা তারা হয়তো একটা কিছু বলছে, বা একটা কারোর ইন্টারভিউ নিয়ে নিচ্ছে, এটা একরকম। আর তুমি একটা দেব কীভাবে ঘোরাছুটি আসছে, কীভাবে শুটিং করছে, কী কী সিন হচ্ছে, কী কী ডায়লগ হচ্ছে, সেইটা যে ভিডিও, সেই ভিডিওটা কিন্তু খুব হার্মফুল ভিডিও, খুব খারাপ একটা ভিডিও। সেই ভিডিওটা যদি তুমি সার্কুলেট হতে দেখতে পাও, তাহলে দেভিয়ান্সরা সেই ভিডিওটাকে কিন্তু একটু একটু সিনসিয়ার হও যে আমরা তো দেভিয়ান্স, আমরা কেন এই দৃশ্যটা, এই কাণ্ড কারখানাটা করবো, দেবদার ক্ষতি আমরা কেন করব। শুধু দেবদার ক্ষতি করছি না কিন্তু, আমরা কিন্তু গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করছি। তাই প্লিজ রিকোয়েস্ট টু এভরি দেভিয়ান্স, এবং এটা প্রোডাকশন হাউসের মেসেজ, না হলে আমি এই বক্তব্যটা রাখতাম না, বা এই ভিডিওটাও হয়তো বানাতাম না। একটা ফ্যান পেজের বক্তব্য নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা বানাতাম না, শুধুমাত্র যদি সেটা ফ্যান পেজেরই থাকতো। প্রোডাকশন হাউস কিন্তু চাইছে না যে সেখান থেকে মানে করে দেওয়া, রেকর্ড করে দেওয়া। তারা কিন্তু এটাকে একদমই করছে। এটা বাংলার সবথেকে বড় ছবি, এটাকে ক্ষতি করো না এভাবে, কারণ এটার যদি ক্ষতি হয় তাহলে আমরা আর এর থেকে বড় কিছু পাবো না। তো এটাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, তাই না? তো সেই কারণেই বলছি, রঘু ডাকাতের ক্ষতি করো না। দেবদা ইজ আ বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, বক্স অফিস কিং। তার কোনো রকম কোনো ক্ষতি হোক আমরা চাই না। আমরা চাই যে 20 কোটি টাকা 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন এসছে যখন খাদান দিয়ে, এবার পরবর্তীতে 30 কোটি টাকার বক্স অফিস কালেকশন আসুক রঘু ডাকাত দিয়ে, তার পরবর্তীতে আরও উঠুক, আরও উঠুক, আরও উঠুক, আরও উঠুক, এভাবে উঠতে থাকুক, নিচে যেন না ড্রপ করে। তাহলে কী হবে, এত বড় একটা ছবি বানিয়ে নিচে যেন ড্রপ না করে। এমন নয় যে এই ছবিটা একটা পাতি ছবি, এটা কোনো ব্যাপার না, একটা মানে জাস্ট
আলাপ আলোচনা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরকম তো নয়। তারা রীতিমতো ঘোড়া ছোটাচ্ছে, রীতিমতো বিভিন্ন সিন দেখতে পাচ্ছি আমরা, সেই সিনগুলোকে তুলো না। তাদের মানে যারা রেকর্ড করতে চাইছো তারা প্লিজ সিন রেকর্ড করো না, কিছু কিছু লুক আছে দেবদাস সেগুলোকে লিক করো না, এটা আমার মনে হয়। কারণ এটা দিল সে দেভিয়ান বলে পেজ থেকে লিক হচ্ছে বা এরকম জায়গায়, এবং এগুলো করা ঠিক না। মানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এই সময় পেয়ে তারা তবুও একটা বেসিক প্রফেশনালিজম মেনটেন করে কাজ করছে, কারণ তারা একটা নিউজ পোর্টাল, তো তারা জানে যে কতটুকু দেখাতে হবে কতটুকু দেখাতে হবে না। কিন্তু আমরা যারা দেভিয়ান্স রয়েছে আবেগপ্রবণ হয়ে আমরা কিন্তু জানি না যে এক্স্যাক্টলি কতটুকু দেখাতে হবে কতটুকু দেখাতে হবে না, তাই আমরা সবটাই দেখিয়ে ফেলছি। তাই আমাদের কোথাও গিয়ে আটকাতে হবে, আমাদের কোথাও গিয়ে সংযত হতে হবে যে না না না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের কোথাও গিয়ে মাথায় রাখতে হবে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।